কন্টিনিউ করেছেন। প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছের গ্রোথ বা বৃদ্ধি হবার জন্য সেরা খাবার হিসাবে কি কি খাবার দেওয়া যায়, অর্থাৎ লেবু গাছের সেরা খাবারের তালিকায় কি কি খাবার রাখা হয়। আমরা যেমন বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের খাবারের চার্ট বা ডায়েট করি, ঠিক তেমনি লেবু গাছের বৃদ্ধি করার জন্য আমাদের খাবারের চার্ট বা ডায়েট সিস্টেম করে রাখতে হবে। এই খাবারের তালিকায় এমন খাবার থাকবে যেগুলো গাছের স্বাস্থ্য ভালো রাখা থেকে ডালপালা ভালো রাখা সব কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে লেবু গাছ হলো সবচেয়ে সেন্সিটিভ গাছ, অর্থাৎ কারণে অকারণে বিভিন্ন সমস্যা লেবু গাছে লেগে থাকে। তাই লেবু গাছের বৃদ্ধি থেকে শুরু করে নানা ধরনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর রাখতে হয়। প্রথম যে নজর আপনাকে দিতে হবে সেটা হলো লেবু গাছের রোপণ করার সময়। প্রথমে লেবু গাছ আপনি আনবেন, আনার পরে পাত্র নির্বাচন করবেন। পাত্র নির্বাচনের পরে লেবু গাছের মাটি প্রস্তুতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটি প্রস্তুতকরণের ক্ষেত্রে অতিরিক্ত খাবার না দিয়ে সিম্পল মাটিতে লেবু গাছকে রোপণ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। আর এই ভালো ফলাফলের জন্য আপনাকে অবশ্যই সাধারণভাবে গাছকে রোপণ করতে হবে। সাধারণত যে অঞ্চলে আপনি থাকেন সেই অঞ্চলের মাটি সঙ্গে শুধুমাত্র কম্পোস্ট সার, আই রিপিট অ্যাগেন, শুধুমাত্র কম্পোস্ট সার অথবা যদি গোবর সার থেকে থাকে গোবর সার মাটিতে পরিমাণ মতো দিয়ে নেবেন। একটি ছোট্ট বেবি লেবু গাছ লাগাতে গেলে এক মুষ্টির থেকে 2-3 গুণ কম, অর্থাৎ এক মুষ্টিরও কয়েকটা কম নিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন। অর্থাৎ একটি ছোট গাছের জন্য যে পরিমাণ খাবার বরাদ্দ শুধুমাত্র সেই খাবারটি আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। যদি কম্পোস্ট যান, ভার্মি কম্পোস্টও সেম একই পদ্ধতিতে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে টবের মাঝ বরাবর বা পাত্রের মাঝ বরাবর গাছটিতে রোপণ করে দেবেন। গাছ রোপণ করার পরে আপনি অল্প করে জল দেবেন, যে জলটা শুধুমাত্র মাটি ভিজা ভিজা থাকবে, ছাপিয়ে বেরিয়ে যাবে না এমন জল দেবেন না, অর্থাৎ ছাপিয়ে জল দেওয়া যাবে না। মাটিতে যাতে ভিজা ভিজা থাকে তেমন জলই আপনি দেবেন। এরপরে আপনাকে গাছটাকে লক্ষ্য রাখতে হবে যাতে পর্যাপ্ত বা পরিমিত আলো বাতাস পায় এবং গাছের গোড়াতে প্রয়োজন মতো জলের বন্দোবস্ত করতে হবে। এখানে আর কোনো প্রকার খাবার দেওয়া চলবে না। কয়েকদিন পর থেকে দেখবেন লেবু গাছের কচি পাতা বার হচ্ছে, তখন বুঝবেন গাছ গ্রোথের দিকে যাচ্ছে। এরপরে আপনারা গাছকে একটু নজর রাখবেন যাতে গাছে কোনো প্রকার কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ না হয়, কারণ লেবু গাছ এমন একটি গাছ কারণে অকারণে যে কোনো কারণে কিন্তু কীটপতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই অত্যন্ত কঠোরভাবে নজর রাখবেন। দেখবেন নজর রাখার পরেও আপনার ছাদ বাগানের লেবু গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবেই। লেবু গাছের যখন কচি পাতাতে অবশ্যই পোকার আক্রমণ ঘটে, তখন পোকাগুলোকে এরকম পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দেয়। আর এই নষ্ট পাতাকে পুনরুদ্ধার করা যায় না। তাই অবশ্যই আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি অবশ্যই ব্যবহার করবেন। আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রান 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো। প্রতি কীটনাশকের ব্যবহার বিধি পরিমাণ অবশ্যই জেনে বুঝে নিয়ে ব্যবহার করবেন। মনে রাখবেন আপনার লেবু গাছ পরিচর্যা করতে গিয়ে যদি অবশ্যই গ্রীষ্মকাল চলে আসে, গ্রীষ্মকালে লেবু গাছের গোড়াটা কোনোভাবেই শুকোতে দিবেন না। ছোট লেবু গাছের গোড়া তো একদমই নাই। সকালে এবং দুপুরের টাইমে আপনি অবশ্যই জল দেবেন, কারণ সকালে এবং দুপুরের টাইমে আপনার কিন্তু লেবু গাছের জলের প্রয়োজন হয়। লেবু গাছের ফাঙ্গাসের আক্রমণ হলে আপনি বুঝতে পারবেন
বিভিন্ন ডাল শুকানো বা ড্রাই ব্যাগ, গাছের মাথা এইভাবে শুকিয়ে যাওয়া, কুচিয়ে যাওয়া এবং পচে যাওয়া, এই সমস্যা হলে আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে আমি অবশ্যই নাম বললাম সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45। এগুলো পরিমাণ মতো বা কতটা পরিমাণ নেবেন সেটা জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন। এবারে সেই লেবু গাছের অন্যান্য পরিচর্যা, এর মধ্যে ক্যালসিয়ামের অভাব, বোরনের অভাব, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। গাছে মাসে একবার করে অবশ্যই বোরন ব্যবহার করবেন। বোরন গাছের কোষ সৃষ্টি করে, শোলবর তৈরি করে এবং গাছকে অত্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে। এছাড়াও ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট আপনার ছাদ বাগানের লেবু গাছে অবশ্যই দিতে হয়। ছোট বড় পরিণত মাঝারি সব গাছকেই কিন্তু এই খাবার অবশ্যই দিতে হয়। গাছের গোড়াতে পটাশের আধিক্য অবশ্যই রাখতে হয়। ছোট বড় যে কোনো গাছে পটাশের ব্যবহার করবেন, সে যে পটাশই হোক না কেন। আপনি লাল পটাশ গাছের গোড়াতে দিতে চাইলে গাছের গোড়াতে জলে গুলে দেবেন। আপনি গাছে পটাশের স্প্রে করতে চাইলে সাদা পটাশ অবশ্যই স্প্রে করবেন। এবং এবার আসি গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রসেস। আপনি যখন গাছের গোড়াতে খাবার দেবেন তখন সেই খাবার আগামী 3 মাস আর দিতে হবে না, অর্থাৎ গাছের গোড়াতে মিশ্র খাবার 3 মাস থাকে। এই 3 মাস গাছ ধীরে ধীরে কিন্তু অবশ্যই এখান থেকে খাবার তৈরি করে এবং খাবার খেয়ে কিন্তু গাছ বেঁচে থাকে। অর্থাৎ স্লো রিলিজ ফার্টিলাইজার, লেবু গাছের গোড়াতে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজারের কাজ করে। তাই স্লো রিলিজ ফার্টিলাইজার দেওয়ার আগে আপনি অবশ্যই কী খাবার দিচ্ছেন, কী পদ্ধতি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন অবশ্যই জেনে বুঝে অবশ্যই ব্যবহার করবেন। প্রিয় দর্শক, রাসায়নিক খাবার দিলে সেই খাবারটি 15, 20 বা 1 মাস পরেই কিন্তু আপনার খাবারে পরিণত হয়। কিন্তু জৈব যে খাবার আপনি দিচ্ছেন সেই জৈব খাবার অবশ্যই 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 3 মাস আপনি গাছের গোড়াতে খাবার উৎপাদন করে এবং এই খাবারটি আমাদের সবার কিন্তু অগোছারে গাছ খেয়ে বড় হয়ে যায়। তাই লেবু গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় আপনি রাসায়নিক খাবার দিচ্ছেন না তরল খাবার দিচ্ছেন না জৈব খাবার দিচ্ছেন সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। গাছের গোড়াতে তরল খাবার হিসাবে সরিষার খোল পচানো জল, যেটাকে আমরা সুপার ফুড হিসাবে গণ্য করি। ছোট লেবু গাছের বড় করে তোলার জন্য এই ধরনের সুপার ফুড অবশ্যই দরকার, আর এগুলো প্রয়োজনীয় হিসাবে লেবু গাছের গোড়াতে দিতে হবে। এইভাবে লেবু গাছকে ছোট থেকে বড় করা যায় এবং দ্রুত গতিতে লেবু গাছে ম্যাচুরিটি হয়ে খাওয়ার উপযোগী লেবু আপনি পেয়ে যাবেন। ছোট লেবু ফলগুলো খুব দ্রুত বড় করার জন্য এই পদ্ধতিতেই খাবার কিন্তু আপনাকে দিতে হবে। এবং যে সমস্ত লেবু গাছে লেবু ফল আছে ঠিক এই পদ্ধতিতে খাবার, সার, ফাঙ্গিসাইড, কীটনাশক সব ধরনের পদার্থ যদি আপনি সঠিক পদ্ধতিতে প্রয়োগ করেন, সব ধরনের পদার্থ পেয়ে লেবু গাছ দ্রুত গতিতে বড় হবার পাশাপাশি ফলগুলোও দ্রুত গতিতে বড় হয়ে ম্যাচুরিটি লাভ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং লেবু গাছ সম্পর্কে যদি কোনো বলার থাকে, যদি কিছু সাজেশান আমাকে দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের সমস্ত কমেন্টসের তথ্য পেয়ে আরও বেশি মোটিভেট হব। ধন্যবাদ।